হঠাৎ চটপটা কিছু খেতে চাইলে আমার আজকের রেসিপি আপনার জন্যই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইনিজ ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, শর্টকাট ছোট একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা কিন্তু দারুণ, অত্যন্ত লোভনীয়। রেসিপিটা বানাতে লাগছে আমার মুড়ি এবং ভাজা চিরা, চানাচুর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লেবু, দেন লবণ, তারপর হচ্ছে একটা ম্যাজিক মশলা, জাস্ট এতটুকুই, আর সরিষার তেল। তো প্রথমে আমি বারবিকিউ চানাচুরটা নিয়ে নিয়েছি এবং চিরা ভাজাটা নিয়েছি স্বাদের, এবং মুড়িটা কিন্তু আগেই বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে এখানে চানাচুর এবং চিরা দুটোটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4টার মতো পেঁয়াজ কুচি কেটে দিয়েছি এভাবে, আর লেবুটা কুচি করে কেটে নিয়েছি। দেন হচ্ছে এখানে সরিষার তেলটা দিয়ে দিব, আর এখানে সরিষার তেলটা কিন্তু খাঁটি। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদে ম্যাজিকে একটা মশলা। বিশ্বাস করতে পারবেন না, এটা জাস্ট ইউম্মি খেতে। আর এই রেসিপিটা কিন্তু আমরা ছোটোবেলায় থেকেই খাই, আর এটা কিন্তু আমি এখনও বানাই এবং আমার হাজব্যান্ড কিন্তু এটা অনেক অনেক পছন্দ করেন। তো এখন দিয়ে দিব একটার মতো কাঁচামরিচ কুচি কেটে। আর বাচ্চারা আছে অবশ্যই ঝাল খেতে পারবে না, সে বিধায় চানাচুরে আমি যে মশলাটা, এটা কিন্তু আমি ঝাল করতে চাচ্ছি না, কারণ বাচ্চারা খেতে পারবে না। তো এখানে দিয়ে দিয়েছি আমি একটু লবণ। লবণটা কিন্তু হিসাব করে দিতে হবে, কারণ যেহেতু চানাচুরে লবণ আছে। তো আমি একটা প্লেটের সাহায্যে এভাবে ঝাঁকিয়ে দিব প্রথমে, তারপর একটু মিক্সড হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এবং ভালো করে কিন্তু মাখাতে হবে, কারণ নিচের দিকে তেলটা রয়ে যায়। তো আমার মাখানো কিন্তু কমপ্লিট, এবং এখন আমি টেস্ট করে দেখে নেব লবণটা কেমন হয়েছে। জাস্ট অসাধারণ, মুখে দেওয়ার সাথে সাথে বিশ্বাস করাতে পারবো না। এই রেসিপিটা একবার বাসায় বানিয়ে আপনারাও দেখতে পারেন, জাস্ট আপনারা এটার প্রেমে পড়ে যাবেন। জাস্ট ইউমি এই রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে কমেন্টের মাধ্যমে ভুলবেন না। ভিউয়ার্স, আজকে এই রেসিপিটা অনেক অনেক লোভনীয়। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।